মুসলমান মনে রাখবেন, পাকিস্তানের লাহোরে বসে বসে একজন আল্লাহ বলা ফকির, তিনি আপনার লাহোরে বসে বসে চৌহদ্দির মাঝখানে বসে বসে ঝরঝর 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 করে কাঁদছেন। তরুণেরা, লোকেরা ডাক দিয়ে বললেন, ফকির সাহেব, ও আল্লাহ বলা ফকির, আপনাকে কেউ মেরেছে নাকি, কষ্ট দিয়েছে নাকি, কেউ আপনাকে দুঃখ দিয়েছে? আল্লাহ বলা ফকির তিনি বললেন, না বাবা, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ দুঃখ দেয়নি। তাহলে আপনাতে কেউ? ওই সময়তে ফকির সাহেব বলেছিলেন, শোনেন, গতকাল রাত্রে আল্লাহর সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে। গতকাল রাত্রে আমি সিজদায় পড়ে রব্বে কারীমের চৌকাঠে বললাম, আল্লাহ আমি শুধু আপনাকে ডাকি, আপনি আমার উপরে রাজি। আপনি কি আমার এলাকার লোকের উপরে রাজি হবেন না? হতে পারে তারা গুনাহগার, কিন্তু আপনি তো পরওয়ারদিগার, আপনি আমার এলাকার লোকেদের উপরে কি রাজি হবেন না? ওই সময়তে আমার আল্লাহ বললেন, ওরে আমার মাহবুব বান্দা, যা যা আগামীকাল সকালবেলা তুই এলাকায় ঘোষণা দিয়ে দে, যারা আল্লাহ চৌকাঠে এসে হাজির হবে একটা খালি সাজদা দেবে, আমি আল্লাহ তাদের 50 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের গুনাহকে এক সাজদাতে আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘোষণা দিস, তুই যখন আমার কাছে আপিল করেছিস তোর পাড়ার লোকের জন্য, মহল্লার লোকের জন্য, এই ফকির সাহেব সকালবেলা বগল বাজাচ্ছে খুশিতে। আরে শুধু আমি একা জান্নাতে যাব না, পুরো মহল্লার লোককে নিয়ে যাব। কারণ আল্লাহ পাক বলেছে ওই বান্দাগুলোকে একবার খালি বল আমার চৌকাঠে এসে নাকটা লগড়া লগড়ি করতে আর বলতে, সুবহান রাব্বিয়াল আলা, মুঝসে কোই নীচা নেহি, তুঝসে কোই ऊंचा নেহি। খালি একবার বলতে বল, আমি আল্লাহ বলছি ওদেরকে আমার চৌকাঠে আসতে বল, ওদের আসতে দেরি হবে, ওদের জীবনের গুনাহ maaf করে বেহেশতি বানিয়ে দিতে আমি আল্লাহ দেরি করব না। ফকির সাহেব বলে, আমি খুশিতে বাগে বাগ, সামান্য এইটুকানি কাজ, 50 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, 40 বছরের নাফরমানি, 20 বছরের জিনা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, সাট্টা খেলা, বাপ মার নাফরমানি করা, এলাকার লোকের দিলেতে কষ্ট দেওয়া, সারা জীবন আল্লাহর নাফরমানি করে যাবে, এক সেজদাতে maaf হয়ে যাবে। ফকির সাহেব খুশিতে বাগে বাগ। সকালবেলা যখন লাহোরে সব দোকান টোকান খুলেছে, ফকির সাহেব খুশি মনে মনে দোকানদারের কাছে গিয়ে বলছে, ভাই এনাফ ইজ এনাফ, চলো छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, ये दुनिया 4 दिन की चांदनी गुजर जाएगी। আমার সঙ্গে আল্লাহর এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, তোমরা খালি একবার যাবে, রবের চৌকাঠে সর ঝুকাবে, তোমার ঝুকাতে দেরি হবে, আমার আল্লাহর maaf করতে দেরি করবেন না। দোকানদারকে গিয়ে বলেছে, দোকানদার আপন খেয়ালে তিনি বিজনেস ডিল করছেন, ট্রানজাকশন করছেন, ফোন পে, কি আছে, গুগল পে, পেটিএম, এটিএম, আর ছেলেদের বাইক এখন কেটিএম, ঠিক কি না? ও যুবক, তুমি মেতে আছো, ও বিজনেস ডিল করছে, ওনার তো খেয়ালই নেই, খালি টাকা গুনছে, পয়সা গুনছে। ফকির সাহেব যখন গিয়ে খুশিতে এই কথা বলেছেন, ও তখন বিজনেস একেবারে চরম লেভেলে। সেই সময় কাস্টমারদের মাঝখানে ও বলল, আরে মিয়া, তোমার খেয়ে দে কাজ নেই, তু পাগল হ্যায়, দুনিয়া তুঝে क्या मालूम, दुनिया की मौज मस्ती तुझे पता नहीं, जा तू अपना काम कर, পাগল তুই তোর কাজ কর, আমরা যেটা করছি আমাদেরকে করতে দে। আল্লাহ ওয়ালা ফকির মনে খুশি নিয়ে গিয়েছিলেন, একেবারে পত্রপাঠ খারিজ হয়ে যেতে মনটা দুঃখী হয়ে গেল। আবার পাশের দোকানে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই অনেক হলো, এবার অন্তত রবের চৌকাঠে যাই। তখন দোকানদার বলছে, তোমার খেয়ে দে কাজ আছে, তো খেয়ে দে, তুমি পাগল, তোমার কোনো কাজ নাই, তুমি ওই কাজ করো, আমাদের অনেক কাজ আছে। কথা ঠিক বলছিলাম। এই তো কিছু লোক বলে না, নামাজ পড়ার কথা বললে বলে আমার কাজ আছে, তার নামাজটা অকাজ না কুকাজ? সবচেয়ে বড় কাজ না, এই কথা বলে, সব কাজে বড় নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ হচ্ছে তো আপনার জীবনের এম, আপনার জীবনের উদ্দেশ্য, আপনি কোথায় কাজ আপনি গিয়ে সেট করেছেন, আপনি আপনার গোল সেট করেছেন। ফকির সাহেব একটার পর একটা লোকে যাচ্ছে, রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, দাঁড়াও ভাই দাঁড়াও, কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। লোক দাঁড়িয়ে গেছে হন্তদন্ত, এর কি ব্যাপার? বলছে, শোনো, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গিয়েছে, অনেক তো হলো, 25-30 বছর পার, ও যুবক ছেলে, চলো একবার ফিরে চলো রবের চৌকাঠে, আল্লাহ এক সেজদায় maaf করে দেবে। ও যুবক বলছে, রাস্তায় ঝামেলা
ফকির সাহেব বলছে আমি যখন বারবার করে ডাকরের মানুষের কাছে গিয়েছি 8 থেকে 80 জি থেকে 84 কেউ বলল না আমরা আল্লাহকে ভালোবাসি। নন্দপুরে নওজোয়ান তরুণেরা ওই সময় ফকির সাহেব বলছে আল্লাহ আজকে মাফ করে দিতে চাইছেন, এরা মাফ নিতে চাইছে না। উনি আজকে মেনে গিয়েছেন কিন্তু এরা মানতে চাইছে না। তাই আমি মনের দুঃখে এত বড় গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ এরা হারিয়ে ফেলছে, এটা দেখে আমার মনে বড় কষ্ট হচ্ছে, তাই বসে বসে কাঁদছি। আল্লাহ এত বড় সুযোগ দিয়েছে, এই সুযোগ নেবার মতো কেউ নেই। ওই সময়তে ফকির সাহেবকে লোকেরা বললেন, সান্ত্বনা দিলেন, বাবা কাঁদবেন না, যার যেমন মুকদ্দরে হিদায়াত লেখা আছে হবে হবে, না হবে না হবে, আপনি দুঃখ নেবেন না, আপনার কাজ তো আপনি করেছেন। এই বলে লোক চলে গেল। কিছুদিন পরে, ঠিক 2-4 দিন পরে ওই ফকির সাহেবকে আবার লাহোরের সোলানা গোরস্তান কবরস্থানে বসে বসে ফকির সাহেবকে আবার কাঁদতে দেখা গেল, আবার কাঁদতে দেখা গিয়েছে। তখন ফকির সাহেবকে লক্ষ্য করে ওই লোকটা বলছে, এই সেই ফকির না গত 2 দিন আগে লাহোরে 4 মাথার মোড়ে কাঁদছিল, মার্কেটে কাঁদছিল, আর আজকে এখানে কাঁদছে, ব্যাপারটা কি? দাঁড়িয়ে গিয়ে বলছে, ফকির সাহেব তুম বাজার মে রোতে হ্যাঁ মাজার মে রোতে হ্যাঁ, মাজরা क्या है? ওখানেও কাঁদছিলে এখানেও কাঁদছিলে। ফকির সাহেব বললেন, ভাই আমার মাসলা কিন্তু কালকের মতোই, কালকে যে কারণে কেঁদেছি আজও সেই একই কারণে কাঁদছি। বলে তার মানে হলো সেই দিন কালকে কতদিন আমি কেঁদেছি তিনি মানতে চেয়েছেন কিন্তু দুনিয়ার মানুষ, তিনি মাফ করে দিতে চেয়েছেন কিন্তু দুনিয়ার মানুষ মাফ নিতে চায়নি। তিনি কি করেছেন? তিনি মাফ দিতে চেয়েছেন কিন্তু এরা মাফ নিতে চায়নি। আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াস মাপ দিতে আজকে চাইছেন কিন্তু দুনিয়া নিতে চাইছে না, ওই জন্য সেদিন কাঁদছিল। তো আজকে ফের কাঁদছেন কেন? বলে দুনিয়ার মানুষের কাছ থেকে মায়ুস হয়ে, হতাশ হয়ে আমি যখন আবার ফিরে এলাম, গোরস্থানে এলাম, এসেছি সব পুরো মুর্দারা, নন্দপুরের মুর্দা পুরো সব মিলে আমাকে ধরেছে, বলছে খোদা কে লিয়ে আর মুঝে রাহা নেই যাতা, मुझे सहा नहीं जाता, खुदा के लिए मेरे तरफ से खुदा के पास तुम दरखास्त करो, तुम तो प्यारे हो। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করো, আমরা নিতে পারছি না। এত কঠিন আযাব, এত শাস্তি, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারছি না। ও আল্লাহ ওয়ালা ফকির, তুমি একটু আল্লাহর কাছে দরখাস্ত করো, আমাদের হয়ে তুমি একটু দরখাস্ত করো। আমি তখন এই মুর্দাদের হয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলাম। ও রাব্বি আল্লাহ, এই মুর্দাগুলো তো আপনার বান্দা, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, আর আপনি যদি মাফ করে দেন এই আপনার বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, জাহান্নামে যাবে না। ও লাহোরের মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 2 দিন আগে যখন লাহোরের বাজারে কাঁদছিলাম তখন তিনি মেনে গিয়েছিলেন, দুনিয়ার মানুষ মানতে চায়নি, তিনি মাপ দিতে চেয়েছিলেন, দুনিয়ার মানুষ মাপ নিতে চায়নি। আর আজকে যখন তাদের কাছ থেকে মায়ুস হয়ে গোরস্থানে এলাম, মুর্দারা মাপ পেতে চাইছেন কিন্তু আমার আল্লাহ আর মাফ দিতে চাইছেন না। আজ ये मान गए मगर वो नहीं मान गए। এরা মেনে নিয়েছে আর কিছু হবে না, আল্লাহ ছাড়া কোনো বাঁচার উপায় নেই। আর আল্লাহ বলছেন না, আজকে আর আমি মানব না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে, মৃত্যুর ফারিস্তা মাথার চৌকাঠে দাঁড়াবার আগে মেনে যাও, মেনে যাও। মানলো ইয়ার, মানলো। আপনাকে কি টাকা পয়সা বিলিয়ে দিতে বলা হচ্ছে? এই কথা বলে না। আপনার গাড়িটা আছে বেঁচে বেঁচে বলছি আমি, কথা বলে না। আপনার ঘরদোর সব কি দান করে দেবার কথা হচ্ছে কেন? এখানে কি বলা হচ্ছে? তুমি রবের চৌকাঠে ফিরে আসো। এই কুকুরগুলোকে আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে ফেরানোর জন্য, কিন্তু এরপরেও যদি না ফিরি অবস্থা ভালো হবে না, খারাপ হবে। কথা বলে খুব খারাপ না খুব শোচনীয়? খুব শোচনীয়। ভাষায় বর্ণনা করা যাবে না। উই হ্যাভ নো ওয়ার্ডস, কোনো ভাষা নেই, কোনো বক্তব্য নেই। মুসলমান, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, সময় এসেছে। আজ জলসা থেকে ওঠার আগে নিয়ত করে নেন, আল্লাহ এই কুত্তাগুলোকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন, আমার